একটি গভীর অরণ্য যেখানে প্রকৃতি আপন খেয়ালে খেলা করে। সেই অরণ্যের মাঝে এক ছোট্ট আশ্রম, যেখানে বাল্মীকির শিষ্যরা নিয়ম করে বিদ্যা অর্জন করছে। এই আশ্রমেই বেড়ে উঠেছিলেন দুই রাজপুত্র, লব ও কুশ। যদিও তারা জানতেন না যে তারা আসলে রাজপুত্র, তাদের পরিচয় ছিল একমাত্র মা সীতা ও গুরুদেব বাল্মীকির শিষ্য হিসেবে। কিন্তু শৃঙ্খলাবদ্ধ শিক্ষার মধ্যেও তো ছিল তাদের শৈশব, দুষ্টুমি, খেলা আর আনন্দের দিন। আর সেই গল্পই শোনাবো। প্রতিদিন সূর্যোদয়ের আগেই লব ও কুশ উঠে পড়তেন। হাত মুখ ধুয়ে গুরুদেবের কাছে প্রণাম করে তাদের দিন শুরু হতো। প্রথমেই গুরুদেব তাদের শাস্ত্র পাঠ করাতেন, রামায়ণ, বেদ, উপনিষদ। গুরুদেবের কণ্ঠে বেদ মন্ত্রের সুর যেন আশ্রমের প্রতিটি গাছের পাতায় প্রতিধ্বনিত হতো। কিন্তু ওদিকে লবের চোখ ছিল কুশের দিকে, কেননা এই দুই ভাইয়ের মনে তখন অন্যরকম এক দুষ্টু পরিকল্পনা। কখন গুরুদেবের চোখ অন্যদিকে যাবে আর তারা ছুটে যাবে অরণ্যের গভীরে। লব ছিল অতুলনীয় গম্ভীর, কিন্তু কুশ হরিণদের তাড়া করত। মাঝে মাঝে গুরুদেবের অনুমতি ছাড়াই নদীর ধারে চলে যেত। একদিন কি হলো জানেন? কুশ হঠাৎ সিদ্ধান্ত নিল যে সে একটা বড় শিকার ধরবে। সে লবকে বলল, ভাই দেখো, আমি বনের সবচেয়ে বুদ্ধিমান শিকারী হব। লব হেসে বলল, গুরুদেব কি তোমায় ধমক দেবেন না? কুশ একটুও ভয় পেলেন না। সে একটা বড় জাল তৈরি করলো গাছের লতা দিয়ে, আর লুকিয়ে রইল গাছের আড়ালে। কিন্তু হায়, শিকার ধরার বদলে সে নিজেই ফেসে গেল সেই জালে। লব যখন এসে দেখলো কুশ গাছের ডালে ঝুলছে, তখন সে হাসতে হাসতে মাটিতে গড়িয়ে পড়ল। আশ্রমের অন্য শিষ্যরাও ছুটে এলো, আর কুশ মুখ গম্ভীর করে বলল, আমি তো পরীক্ষা করছিলাম, যদি আমি নিজেই ধরা পড়ি তাহলে অন্য শিকার কিভাবে ধরা পড়বে। সেই দিনটা ছিল তাদের সবচেয়ে হাস্যকর দিন। লব ও কুশ শুধু অস্ত্রবিদ্যায় পারদর্শী ছিলেন না, তারা সঙ্গীতেও ছিলেন অনন্য। তাদের সুরেলা কণ্ঠস্বর যেন দেবতাদেরও মুগ্ধ করত। একদিন গুরুদেব বললেন, আজ গান শেখার পালা, যে ভালো গাইতে পারবে তাকে আমি বিশেষ আশীর্বাদ দেব। লব সুন্দর কণ্ঠে গাইতে লাগলো। গুরুদেব আনন্দে চোখ বন্ধ করলেন। কিন্তু হঠাৎ কুশ কি করলো জানেন? সে গুরুদেবের সামনে বসে তাল বেতাল বাজিয়ে গাইতে লাগলো। গুরুদেব প্রথমে একটু রেগে গেলেন, কিন্তু যখন দেখলেন কুশের মুখের হাসি, তখন আর থাকতে পারলেন না। তিনি নিজেই হেসে উঠলেন। সেই দিন আশ্রমের সবাই আনন্দে মেতে উঠেছিল। প্রতিদিন দুপুরে লব ও কুশকে গুরুদেবের অনুমতি নিয়ে নদীতে স্নান করতে যেতে হতো। কিন্তু একদিন তারা ঠিক করলো, নদীর উপারে একটা বিশাল গুহা আছে, ওটা একবার দেখে আসতেই হবে। কুশ তো বেশ উৎসাহী, লব একটু চিন্তিত। কুশ বলল, জানতে দেব না তো। তারা গুহার দিকে এগিয়ে গেল, কিন্তু হঠাৎ ভেতর থেকে একটা শব্দ এলো। লব ও কুশ মুহূর্তের মধ্যে পিছিয়ে গেল। তারা ভাবলো কোনো রাক্ষস বুঝি ঘুমাচ্ছে। দ্রুত ছুটে গিয়ে তারা আশ্রমে ফিরে এলো, আর গোপনে ঠিক করলো এই রহস্যটা পরে আবার বের করতে হবে। সেই দিনটা ছিল তাদের জীবনের অন্যতম রোমাঞ্চকর দিন। কিন্তু লব ও কুশের জীবনের সবচেয়ে মজার দিন কোনটি ছিল জানেন? যেদিন তারা গুরুদেবকেই বিভ্রান্ত করে দিয়েছিল। একদিন গুরুদেব তাদের বললেন, আজ তোমাদের পরীক্ষা, যদি কেউ আমাকে ঠকাতে পারে তবে তাকে আমি বিশেষ উপহার দেব। কুশ ভাবলো, এই সুযোগ, আমি তো ঠকানোর রাজা। সে একটা কৌশল নিল। আশ্রমের মাঝখানে একটা পাতা রেখে দিল, আর তার উপর গঙ্গা জল ছিটিয়ে দিল। যখন গুরুদেব এলেন, কুশ হঠাৎ বলল, গুরুদেব দেখুন, এটা কোনো সাধারণ পাতা নয়, এটা আশ্রমের সব থেকে পবিত্র স্থান। গুরুদেব অবাক হয়ে বললেন, তা তো ঠিক, কিন্তু এতে কি ঠকলাম আমি? কুশ বলল, আপনি যদি এটাকে ছুঁয়ে কিছু বলার চেষ্টা করেন তাহলে সেটা ভুল হবে, কারণ এই পাতা তো আমাদের গঙ্গা জলে ছোঁয়া, পবিত্রতম স্থান। গুরুদেব কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর হেসে বললেন, তোমরা দুজনই জিতলে। এই কৌশলবাজি সত্যিই অনন্য। সেই দিন ছিল তাদের জীবনের সবচেয়ে আনন্দের দিন। তো বন্ধুরা, লব ও কুশের জীবনের ব্যক্তিত্ব ঘটনা আপনাদের কেমন লেগেছে তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।